হ্যালো ফ্রেন্ডস, জুলিকাস ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে থেকে পরীক্ষা শুরু। সকালে উঠেই পড়া শুরু করলাম, একটু রিভাইজ দিয়ে নিই। পড়ছিলাম, পড়তে পড়তে দিদি আবার এই চা রুটি, তাই এখন চান করবো একটু পরে। আমাদের 11টা থেকে পরীক্ষা শুরু, হিঙ্গলগঞ্জে সিট করেছে। এদিকে মনে হয় রান্নাবান্নাও হয়ে গেছে, সকাল সকাল সব দিদির এমনিও সকালে রান্না হয়। তার বাবার পরীক্ষা, মামনি অফিসে যাবে, মেসমনিও অফিসে মনে হয় চলে গেছে, এর মধ্যে রান্নাটা আগেই দিদিদের হয়ে যায়। আমি আমার সময় মতো গুছিয়ে টুছিয়ে নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। টেনশনে আছি পরীক্ষা নিয়ে, দেখি কোয়েশ্চেন কেমন কি আসে না আসে। যতক্ষণ না পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন দেখছে ততক্ষণ আর টেনশন মুক্ত হতে পারছি না। স্নান টান করে নিলাম, এবারে দেখি খাওয়া দাওয়াটা করবো, তারপরে একটু পরে আবার বেরিয়ে পড়বো। ইলিশ মাছের ঝাল আছে, আর হচ্ছে ইলিশ মাছের তেল আছে, আর কলা তরকারি তোমার দেবো না। আচ্ছা, ওই ইলিশ মাছ তেল দিয়ে একটু খাবি, জল দিয়ে একটু খাবি। না না, দে একটু তেল দে। দিদি এদিকেই হাত বেড়ে দিল, খাওয়া দাওয়াটা পরে দেখি করে নেবো। দে একটা লঙ্কা দেই, ভালো লাগবে না। খাওয়া দাওয়াটা করে নিই। রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। একটু টাইম নিয়ে বেরোলাম, ভীষণ টেনশন হচ্ছে আমার। দাদা দিলে এখন কী হয়, খবর পরীক্ষা হল হলেই ভালো। বলছে না দাদা আসছি, আমার পরীক্ষা না আজকে। হ্যাঁ, সেই ইকুলে পরীক্ষা দিতে যাচ্ছি। সাবধানে এসো, ভালোভাবে পরীক্ষা দিও, অত টেনশন করো না, তাহলে কিন্তু গা গোলাবে। কটার দিকে ছুটি হবে? কটার দিকে? একটার সময় পরীক্ষা শেষ। একটার সময়, ঠিক আছে, সাবধানে এসো তাহলে। তো এদিকে হিঙ্গলগঞ্জ যাওয়ার অটো ধরে নিলাম। আর আজকে সকাল থেকে না বৃষ্টি হচ্ছিলো, তো এই টাইমটা বৃষ্টিটা দেখলাম একটু ধরে গিয়েছে। তো এদিকে কলেজে চলে এলাম, এখনও গেট খোলেনি। আর এদিকে দেয়ালে হচ্ছে সব রোল নাম্বার ওয়াইজ রুম নাম্বার দেওয়া আছে, সেগুলো চট করে দেখে নিলাম। তো সেই অনুযায়ী আমার পড়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর তারপরেই আস্তে আস্তে এবার সব দেখলাম যে গেট খুলে দিয়েছে। আর আমি পিছনেই ছিলাম, অ্যাডমিট কার্ডটা বার করতে বলেছিল। অ্যাডমিট কার্ডটা দেখে ওরা সব আস্তে আস্তে ভিতরে যেতে বলছিল। আর তারপরে এই দেখো, এটাই হচ্ছে হিঙ্গলগঞ্জ কলেজে। তো এক্সাম দিয়ে এদিকে অটো ধরে নিলাম। আর হচ্ছে পরীক্ষা নিয়ে খুব টেনশানে ছিলাম, কিন্তু পরীক্ষার মানে প্রশ্ন দেখলাম যে না, মোটামুটি সব কমন আছে আর সব লিখেছি, একটাও কোয়েশ্চেন অ্যান্সার ছাড়িনি। তো তারপরেই হচ্ছে মামনি ফোন করলো, বললো যে একটু ছোটো মিষ্টি নিয়ে আসিস। তো মিষ্টির দোকানের দিকেই যা। 550-600 ওরকম দেখে একটা টক দই, কিন্তু হ্যাঁ। কত হচ্ছে আমার? হ্যাঁ, টোটাল 185। তো এই মিষ্টি নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। ওটাতে কি আছে? আমসত্ত্ব? তুমি তো খাও না। এই মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি খাও। পড়ে যাবে কিন্তু। আমি আর বসছিলাম, বসে বসে আর পারিনি, আজ না আর হচ্ছে না, খাইনি। বললো তো এই যে খাওয়া দাওয়া করে তোমার বোন আর আমি একটু শুলাম। এই সময় তোমার ঘুমায় অন্যদিনকে, তা আজকে হচ্ছে সেই 10টার সময় ঘুম পড়েছে, অনেক দিন পরে 10টার সময় ঘুমালো। 10টার সময় ঘুম পড়েছে, আর এই তোমার এই 1টার দিকে উঠলো। তো উঠে ঠাম্মির সাথে এখন খেলছে। আর ছোটো এখন এই যে খাওয়া দাওয়ার পরেও খাচ্ছে আমসত্ত্ব মিষ্টি। তো ছোটো যাওয়ার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগে কি অবস্থা জানো না, টেনশন করে
লাস্টে আমি না পেরে সেই মানে ওষুধপত্র খেয়েছি, আমার খুব অসুবিধা হচ্ছে। ওষুধ খেলো মামির কাছ থেকে, যাক, এই ব্যাপারটা নিয়ে খুব টেনশন ছিল, মোটামুটি হয়েছে, ভালোই হবে, দেখা যাক এর রেজাল্ট। ওর পরীক্ষা আরো ভালো হতো, আসলে কদিন পড়তে পারলো না তো, সে মুখস্থ জিনিসে ভুলে যাওয়া হয়, আর এত বড় টেনশন। বসতে জিনিস আমি তো টোটালি ভুলে গেছিলাম এই 2-3 দিন, যতটা রিভাইজ মানে হয়েছে তা মোটামুটি পরীক্ষা খারাপ হয়নি, একেবারে ভালোই হয়েছে। এই প্রথম ছোট হচ্ছে মা ছাড়া পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিতে যাচ্ছি আর মায়ের কথা মনে হচ্ছে। অবশ্যই এটা আমি মানে খেয়ে নিয়ে চান করে নে, পার পড়তে হবে না, এবারে চান করো, সে কত কথা। ভাত দেবে তো, আর ভাত দিলে আমি সেই পেটের আন্দাজ বুঝতে পারি না। আমি বলবো মা তুমি ভাত তোলো, আর মা বলবে কি হ্যাঁ পরীক্ষা দিয়ে বাড়ি আসবে, সে কখন ভাত তুলবো, আরো দুটো বলছে ভাত বেশি নাও তা নাও, সেই এইসব মানে এই প্রথম যে মা ছাড়া আমি ফার্স্ট পরীক্ষা দিলাম। এটা ও যখন বেরিয়ে যাওয়ার আগেই আমি এটা ভাবছিলাম, ও তো টেনশন করেছে পরীক্ষা দেওয়ার জন্য নয়, নেই কারণ টেনশন করেছে যে মা, যে ও এই জীবনে প্রথম মানে যে ও পরীক্ষা দিতে গেল, ওর পাশে আছে মা নেই, ওইটাই ও ভাবছিল। আমি বুঝতে পারছিলাম ওর টেনশনের কারণ পরীক্ষা থেকে বেশি মা, ওইটাই মনে করছিল। তখন তো আর কিছু বুঝতে পারিনি, তাই এখন তখন আমি আবার রাস্তা পর্যন্ত গেছিলাম দিতে, আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। এসে বললো দিদি পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি, মানে ওর পরীক্ষা যতটা ভালো হয়েছে তার থেকে আরও অনেক ভালো হওয়ার কথা ছিল। তো তবুও ভালো যে হাতে 4টে দিন টাইম পেলো। আমাদের বাড়ি এসে যাও একটুখানি দিন রাত সমানে এক করে মানে পড়েছে, এদিকে 1টা 1:30, এদিকে সারাদিন শুধু ওই বিকেলবেলাটা বোধ হয় 1 ঘন্টা শুতো, খেয়ে দিয়ে একটুখানি দুপুরের দিকটা, তারপরে এর মধ্যে বাড়ি যাওয়া, সন্ধ্যে দেওয়া, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, সেখানে ঘন্টার পর ঘন্টা। তো এর উপর দিয়ে মানে এবং ঠাকুর করে সব পরীক্ষাগুলো ভালো হলেই ভালো। কালকে আবার একটা পরীক্ষা আছে, তারপরে হচ্ছে 2 দিন ছুটি, আর ছুটির মধ্যে কি একটা পড়েছে, এটা আবার বলছি। চলো আবার একটুখানি বোন রেস্ট নিয়ে নিক, তারপর পরে হয়তো ওর সাথে কথা হচ্ছে। ওটা কি তুমি আমার আই কার্ড পড়েছো কেন? আমার কালকে কলেজে লাগবে। হ্যাঁ কলেজে আমাকে দেয়া হবে না, সে কি কথা? দেখো খালি গায়ে এখন পাউডার মেখে গলায় আই কার্ডটা ঝুলিয়েছে আমার। আর সোনামা কালকে কলেজে পরীক্ষা দিতে যাবে, যাবে তো আমার সাথে? তুই পাউডার মেখে ভূত হয়েছ?